আমার নবীকে যখন মা আমিনার কাছে দিয়ে গেল, আমার নবী মুস্তাফা কাবার কাছে হিলানা দিয়ে আরাম করতে আছে। আর বাবা মক্কা শরীফের কিছু বাচ্চা বাচ্চা ছেলেরাও পাহাড়ের উপরে উঠে বাচ্চা বাচ্চা ছেলের বাপেরাও পকেট থেকে খেজুর বের করে নিজের বেটাদেরকে খেজুর খাওয়াতেছে। আমার নবীজি কাবার কাছে হিলানা দিয়ে বাবা আরাম করে দেখতে আছে, বাচ্চাদের দৃশ্যগুলো দেখতে আছে। আমার রহমাতুল লিল আলামিন দুই চোখের পানিকে ফেলায়া বাবা দি এক পা দুপা করে হযরতে মা আমিনার কাছে গেছে। যাওয়ার পরে বলছো গো মা জননী, আমার আব্বা জান কোথায়? যখন বাবা এ কথা বলে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা না বলছি, ওগো বেটা বেটা তুমি হঠাৎ করে তোমার আব্বার কথা জিজ্ঞাসা করলে কেন গো বেটা? তোমার আব্বাকে আমি এত মোহাব্বত করতাম, এতটাই আমি ভালোবাসতাম। ওগো বেটা তোমার আব্বার কথা মনে পড়ে যায়। দুই কাহাতে চেপে আছে ইমাম হোসেন ও হাসান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহ ময়দান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহ ময়দান। কাল সকালে ঈদের নামাজ পড়ব মা জননী, এখনো কি নতুন পোশাক কিনা মদের হয়নি, কিনা মদের হয়নি। জান্নাত রানী মা ফাতেমা ওগো করোনা বায়ান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহ ময়দান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহ ময়দান। দুই কাঁধেতে চেপে আছে ইমাম হোসেন ও হাসান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহ ময়দান। জান্নাত রানী মা ফাতেমা তিনি ছিল পর্দাশীল, আর জান্নাতে যাবে যারা হয়ে যাবে সেই দিন, হয়ে যাবে সেদিন। মেটাতে পারবে না এ জিদ মারওয়ান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহ ময়দান। বাবা মজার ঘটনা আপনার এসেছে। এদিকে আমার নবী বলছে মা গো আমার আব্বা জান কোথায় আছে ঘুমাও। হযরতে মা আমিনা বলছে বেটা গো তোমার আব্বা জানের কথা হঠাৎ করে মনে করালো কেন? তখন বলছো গো মা আমার আব্বা জানের কথা মনে পড়ে গেল। মক্কাতে সাফা পাহাড় মারওয়া পাহাড়ের কাছে যখন বাচ্চা বাচ্চা ছেলেরা যখন আপনার খেজুর খাওয়াতেছে, মা গো মা আব্বার কথা মনে পড়ে গেল। ওরে ভাইরা রে, যার দুনিয়াতে আব্বা নাই আব্বা হারা কত বেদনা, যার দুনিয়াতে মা নাই মা হারা কত বেদনা, যার দুনিয়াতে বিবি নাই বিবি হারা কত বেদনা, যার দুনিয়াতে বাবাজি ভাই নাই ভাই হারা কত বেদনা, যার দুনিয়াতে বোন নাই বোন হারা কত বেদনা, একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। জোরে বলেন বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকরাও আমার নবী বলতেছে বলে মা গো মা আমার আব্বা জান আছে কোথায়? হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছে বেটা গো তোমার আব্বার কথা মনে পড়ে দিল গো বেটা, আমার কলিজাটা যেন টুকরা টুকরা হয়ে যায়। তোমার আব্বা আমাকে এতটাই মোহাব্বত করেছে গো বেটা, তোমার আব্বার কথা মনে পড়ে গেলে আমার দুনিয়া তাছাড়া দিন মানটা বেকার হয়ে যায়। আমার নবী বলছো গো মা জননী আমার আব্বা জান আছে কোথায়? আবার গায়েবের সংবাদদাতা নবী জানে। ইসলাম মাদেশ মানিকরাও এদিকে নবী আমার বলতেছো গো মা জননী মা আমার আব্বা জান আছে কোথায়? বেরাদুল ইসলাম মাদেশ মানিকরাও এ সোনা মানিকেরাও আমার হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন বলো গো আমার বেটা তুমি যখন আমার গর্ভেতে ছিল গো বেটা, ও গো বেটা তোমার আব্বা মুলকে সামে ব্যবসা করতে গিয়েও আর ঘুরে আসলো না। বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকরাও আমার নবীজি বলছে বলো মা গো আমার আব্বা জান কবরখানায় কোথায় আছে বলুন না। বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকরাও এ সোনা মানিকেরাও হযরতে মা আমিনা বলতে
বলতেছে বলে বেটা গো তোমার আব্বা জানের কবর আছে মাকামে আবু ওবায় জায়গায়। আমার নবী বলছে মাও আমার আব্বা জানের কবরখানা জিয়ারত করতে যাব। আজকে অনেক মানুষ বাড়িয়েছে, কে বলছে কবর জিয়ারত করা যাবে না, কে বলছে কবরে আজান দেওয়া চলবে না, কে বলছে ফাতিহা করা যাবে না, কে বলছে মিলাদ করা যাবে না, কে বলছে চল্লিশা করা যাবে না, কে বলছে বাবাজি বাড়িতে আপনার কোরআন তেলাওয়াত করা যাবে না। বাবাজি এরা হলে এজিদি মুসলমান। বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা এজিদি মুসলমান হবে মরার পরে জাহান্নামে দেওয়া হবে। বাবাজি মুসলমান তাহলে বলুন আমরা এজিদি মুসলমান হব না হুসাইনি মুসলমান হব? হুসাইনি মুসলমান হলে লাভ না লস? বাবাজি মারলে পরে আবু বকর, না মারলে আবু জাহেল, মারলে পরে জান্নাতি, না মারলে পরে জাহান্নামী। সোজা সজি ডাইরেক্ট ওয়াজ। ও মা খালা, মহিলাদের 5টা পোশাক পরা হারাম আছে, আজকে বলবো। সামানিকেরাও এ সোনা মানিকেরাও, আমি মা বোনদেরকে বলতে চাই মা খালা শুনেছেন মা রাতের বেলা মা জননীরা জান্নাতি পোশাক যদি পরতে চাও, জান্নাত যদি তোমরা পেতে চাও, মহিলাদেরকে বলবো 5 ধরনের শাড়ি কখনো পরবে না। 1 নাম্বার হলো টাইট জামা পরা হারাম। কি বললাম? একটু জোরে বলেন না। টাইট জামা পরা হারাম। বেরাদুল মুআদ্দাস সামানিকরাও, 2 নাম্বার হলো বাবাজি জাল জামা পরা হারাম। এখন অনেক মহিলা আছে বাবাজি মুসলমান এমন জামা পরতেছি এই জায়গা থেকে নিয়ে বাবা আপনার হাত পর্যন্ত জাল। এখন বাবাজি বেটা বিটির বাপ বলতেছে হায় হায় বাড়িতে 4টা বেটি হয়ে গেছে, যেমন করে হোক তাদেরকে বিদায় করতে হবে। এখন 4টা বেটি বেকের করলে পরে বাবা 3 লাখ টাকা করে আপনার ধরতেছে বাবা। 4 বেটিকে 3 লাখ টাকা করে যদি খরচা হয় তো ক লাখ হয়? কি গো 12 লাখ টাকা। এখন এই বলতেছে 12 লাখ টাকা তো আমার কাছে নাই, এখন বেটিকে 2000 টাকা দামের জাল জামা পরাইয়া দেব। ছেলেরা পাগল হবে, ভালোবাসা হবে, প্রেম হবে, মোহাব্বত হবে, তাকে নিয়ে পালিয়ে যাবে, বিয়ে করে নিয়ে আসবে, 3 লাখ টাকা বেঁচে যাবে। কি ঠিক না? করছে না করছে না? ও ভাই ও যুবকেরা, মহিলাদের জাল জামা পরা বাবাজি হারাম। 3 নাম্বার পোশাক হলো বাবাজি ছেলেদের পোশাক পরা হারাম। ছেলেদের পোশাক মহিলারা পরে কি পরে না? কি গো পরে না? মহিলারা এমন ভাবে ড্রেস পরছে বুঝলেন, হ্যাঁ জিন্সের প্যান্ট পরেছে, টাইট একটা গেঞ্জি গায়ে দিয়েছে, মাথায় টুপি দিয়েছে, বেটা ছেলে না বেটি ছেলে পেছন থেকে চিনহাই যায় না। কি গো ঠিক না? তাই বলা হয়েছে ছেলেদের পোশাক মহিলাদের পরা চলবে না। 4 নম্বর পোশাক হলো মা জননী পাতলা লেবাস পরা চলবে না। অনেক মহিলা আছে পাতলা পাতলা ড্রেস পরে, মাদেরকে বলো মা জননী আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যেই মহিলারা পাতলা লেবাস পরবে, পাতলা জামা পরবে, যদি বোঝা যায় জাহান্নামের লকড়ি করে পোড়ানো হবে, ও মা জননী জান্নাত তো সোজা নয়। ও গো মা, মা ফাতেমার মতো নারী হতে গেলে মা গো মা আপনাকে মাথা পর্যন্ত থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা মহিলাদের জন্য ফরজ। এখনকার মহিলারা বাবাজি পাও ঢাকে নাও, এখনকার মহিলারা বাবা মাথা ঢাকে নাও, এখনকার মহিলারা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো ঢাকে নাও। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ও মহিলা তোমরা পাতলা কাপড় পরিও না, পরিও না, পরিও না। যেই মহিলারা পাতলা কাপড় পরবে মরার পরে তাদেরকে জাহান্নামের লকড়ি করে পোড়ানো হবে। ওগো মা জননী 5 নম্বর পোশাক, ওগো মা কালো শুনেছেন মা রাতের বেলায় 5 নম্বর পোশাক বলবো না কি বাপ? কি গো শর্ট জামা, শর্ট মানে বুঝেন না জি, শর্ট জামা। এখনকার মহিলারা এমন জামা পরতেছে বাবাজি ট্যাং ও ড্যাম, মনে হচ্ছে বাপের জন্মে ছিট আর কিনা পায়নি।
টাকাটা শর্ট হয়ে গেছে। ওই মায়েদেরকে বলতে চাই, যখনই বামাজি মুসলমান মৌলবি দেখবে, দেখেন একজন মহিলা বলছে, বেটি এটা চল, ওয়াজ শুনেছিলাম কালকে মৌলানা ওবায়দুল ইসলাম জামালে গেছে, তো এক কাজ কর, একটু মরার কালে একটু বরখা টরখা করতে হবে আর একটু পর্দা পর্দা করতে হবে, তো চলে এক কাজ কর, গোসল করতে যাবো পুকুরে, চল। ঠিক আছে যাবে, চলো। মা বেটিতে গেছে, বেটি মা বলছে, বেটি উপরে দাঁড়িয়ে থাক, কেউ যদি আসে একটু গলা খাগড়ে দিস। ঠিক আছে মা, দিব। মা পুকুরে গোসল করতে নেমেছে, বেটি উপরে দাঁড়িয়ে আছে। বেরাদুল ইসলাম বেটি দাঁড়িয়ে আছে উপরে। কিছুক্ষণ পর মা বলে, কি হলো বেটি? বলে ওই পাড়া থেকে আসছে। কে? বলে ওই পাড়া থেকে আব্দুর রহমান। তোর ওটা দাদু হয়, তো কার কথা বলেছি? ও ঠিক আছে মা। আবার কিছুক্ষণ পর বলছে মা, আর একজন আসছে, বলে কে? বলে ওই পাড়া আব্দুর রহমান। ওটা তোর খালা তো ভাই, তোমার কথা বলেছি আমি। বুঝলেন, দুইটা হয়ে গেল। আবার তিন বেলাতে বলছে যে মা, আর একজন আসছে, বলে কে? বলে মসজিদের ইমাম সাহেব। এইরকম ভাবে আপনার এমন ভাবে ঘন্টা দিয়েছে, না দেখালে পর হয় না, এরকম ভাবে এমন ভাবে ঘন্টা দিয়েছে, মনে হচ্ছে 4 কলিপার পিরা নিয়ে এসেছে। কি গো, ঠিক না? 4 কলিপার বিরানি। বামাজি যারা মৌলবি দেখে কাপড় দেয়, এগুলা হলো বাবা লোক দেখানো পর্দাও। ও মা জানোনি, মৌলবির কাছে যেমন পর্দা হবে, তোমার ভাসুরের কাছে তেমনই পর্দা হবে। মৌলবির কাছে যেমন পর্দা হবে, দুনিয়ার যুবকের কাছে তোমার কাছে ওই রকম পর্দা হবে। রাস্তাতে তুমি চলো, ওই রকম পর্দা করো। ঘাটে চলো, ওই রকম পর্দা করো। বাজারে চলো, ওই রকম পর্দা করো। শহরে চলো, ওই রকম পর্দা করো। মাঠে চলো, ওই রকম পর্দা করো। তাইলে পরে তোমার পর্দার দাম থাকবে। শুধু মৌলবি দেখে মাথায় কাপড় দাও। ওগো মা, মৌলবিরা সবই বুঝে, লজ্জায় কিছু বলে না। ঠিক না? এই ভাবা যেতে মৌলবিরা কিছু জানে না, মৌলবিরা সব জানে কিন্তু লজ্জাতে বলতে পারে না। হ্যাঁ ভাবা যে কিছু। একটা মহিলা হচ্ছে, হুজুর একটা কথা বলে কি, রমজান মাসে কিছুদিন আগে হইলো, 10-12 দিন আগে, এই রমজান মাসে 15টা রোজা ফোন গেছে। একদম বলছে, হুজুর একটা মশলা জিজ্ঞাসা করবো। বলছে কি মশলা বলেন? তো হুজুর আপনি আমার জাল সাথে গায়ে বেড়েন না, আগতে সাবধান হয়েছে, মুখ মারে যে হুজুর জাল সাথে গায়ে হয়েছে। কি মশলা বলেন? গোপনীয় একটা মশলা ছিল। বলে মা বলবো না, বলেন। তো বললাম। তো বেরাদুল ইসলাম মুআদ্দিন সামানিকরাও, এখনকার কিছু কিছু মহিলা আছে, আমি মায়েদেরকে বলতে চাই, মা আমার কথা শুনে খারাপ লাগতে পারে গো মা, এটাই হলো হক। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, ওয়া কুল জাল হাকু ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, সত্য এসেছে, মিথ্যা ধ্বংস হয়ে গেছে। ওগো মা জননী, নারী যদি হতে হয় হযরতে রাবিয়া বসরির মতো হও, নারী যদি হতে হয় হযরতে আপনার কিনা আসিয়ার মতো হও, নারী যদি হতে হয় হযরতে আপনার মা আমিনার মতো হন, নারী যদি হতে হয় হযরতে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী হন, নারী যদি হতে হয় ওগো মা জননী মা ফাতেমার মতো নারী হন। যেই মা ফাতেমা এক ওয়াক্ত নামাজ কাজা করতো না ওগো মা জননী, আর আমাদের ঘরের মা বোনেরা যারা জীবনে বাবা কোনদিন সিরিয়াল কাজা করে না। রাত্রে বেলা যদি সিরিয়াল দেখা বন্ধ থাকে, ও সাদ্দামের বাপ রাত্রে বেলা জীবন শুনতে গেছিলাম, সিরিয়াল দেখা হয়নি, এখন সকালবেলা সিরিয়াল দেখবো, তারপরে তোমার জন্য ভাত তরকারি আনবো। এখন সাদ্দামের বাপ বিপদে পড়ে গেছে, হায় রে হায়। এখন যদি বউকে বকতে যায় তো সারাদিন মানে খাবার বন্ধ, খাবার খেতে পাওয়া যাবে না। কি গো, ঠিক না? তাই বলতেছে মা, মহিলাদের জন্য বলি 5টাই পোশাক পরাবেন না বেটিদেরকে। পিটিদেরকে পড়ান বোরখা, তবে বোরখা এমন পড়ায় যেন ঢিলা ঢালা হয়। এখনকার মহিলারা বোরখা পিনছে বাবা, যে মাজা যদি হয় 32 ইঞ্চি, তো বোরখা পিনলে পরে আদৌ বোঝাচ্ছে 32 ইঞ্চি। এমন ঢিলা ঢালা বোরখা পরো যেন তোমার মাজার সাইজ যেন বুঝতে না পারে যুবকেরা, নাকি বলছেন? এখন এই বোরখা গুলোকে আজ মডার্ন যুগ ভেবে লেছে। ভাববে যে হ্যাঁ বোরখা পিনে পরগায় মানে খাতুন জান্নাতের মতো নারী হয়েছে। কিন্তু বেরাদুল ইসলাম মুআদ্দিন সামানিকরাও আপনাদেরকে বলতেছে, মা জননীরা আপনারা সকলেই মা ফাতেমার মতো নারী হবেন, মরার পর জান্নাতি। একবার দূরে পড়ুন, আজ ঝড় 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 রহমত জোরে। একটু জোর হবে না? না জোর শোনায়, নারে তাকবীর। পাওয়ার নাই, পাওয়ার না, আরো জোরে নারে তাকবীর, নারে রিসালাত।
মাসলাক আল হযরত কো বলতেছে ঝড় 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 রহমত ঝরে সুবে সাদিকের ভরে বলছে ওড়ে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে জোরে বলেন বলছে ওড়ে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে জারি চেহারাতে নূরের ঝিলিকি মারে হাসিল যেন মুক্তা ঝরে জোরে বলেন জারি চেহারাতে নূরের ঝিলিকি মারে হাসিল যেন মুক্তা ঝরে তাই বলছে নবীর দাদা কি রূপ দিল মোর খোদা বলছে নবীর দাদা কি রূপ দিল মোর খোদা যে দেখে সায় হয়ে যায় নবীর প্রতি ফিদা জোরে বলেন ঝড় 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 আর যার চেহারাতে নূরের ঝিলিকি মারে হাসিল যেন মুক্তা ঝরে তাই বলছে নবীর দাদা কি রূপ দিল মোর খোদা যে দেখে সাই হয়ে যায় নবীর প্রতি ফিদা জোরে বলেন ঝড় 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 রহমত ঝরে সুবে সাদিকের ভরে বলছে ওড়ে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে আরে করবে না কেউ আরে মূর্তি পূজা জোরে বলেন আরে করবে না কেউ আরে মূর্তি পূজা এসে গেছে বান্দাদের রাজা তাই বলছে কালো কাবা মারহাবা মারহাবা তাই বলছে কালো কাবা মারহাবা মারহাবা তার পরশ পেয়ে হয়ে গেল কাবা ও জালা জোরে বলেন ঝড় 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 রহমত ঝরে সুবে সাদিকের ভরে বলছে ওড়ে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে জোরে বলেন বাবা যে মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও আমার নবী বলতেছে বলো মা গো আমার আব্বা জানের কবরখানা জিয়ারত করতে যাব মা এদিকে বেরাদার ইসলাম মুআদ্দাস মানিকেরাও হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছো গো আমার বেটা কলিজা টুকরা তোমার কাছে একটা আবেদন করতে চাই গো বেটা ও গো বেটা বেটা তোমার আব্বা জানে তুমি কবর জিয়ারত করতে যাব আমার নবী বলছে মা গো আমার আব্বা জানের কবরখানা জিয়ারত করতে যাব বেরাদার ইসলাম মুআদ্দাস মানিকেরাও হযরতে মা আমিনা বলতেছে বলো বেটা গো চলো তোমার দাদুজির কাছে তোমার দাদু যদি ছুটি দেয় তাইলে পরে যাও হবে তোমার দাদু যদি ছুটি না দেয় যাওয়া হবে না জোরে বলেন সুবহানাল্লাহ এ সোনা মানিকেরাও ওগো আমার মা খালাও শুনে যান মারাতের বেলা যখন বাবাজি কথা বলে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি আব্দুল মুত্তালিবের কাছে গেলেন যাবার পরে বলছে গো শ্বশুর আব্বা আপনার কাছে একটা আবেদন করব বলে কি আবেদন আমার বেটাকে নিয়ে যাব সোনার মদিনায় ওগো আব্বা হুজুর আমার আব্বার বাড়ি কমসে কম 7 থেকে 8 বছর পর যাচ্ছে ওগো আব্বা হুজুর আপনার কাছে 1 মাস ছুটি নিব দ্বিতীয় নাম্বার কথা হলো আপনার পোতা আমার স্বামীর কবর জিয়ারত করতে যাবে হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চোখের পানি ঝরঝর করে ফেলে বলছো ওগো ছোট বৌমা আমিনাও তবে শুনে রেখে দাও তোমাকে একটা কথা বলি গো আমার বেটা আব্দুল্লাহ মুলকে স্বামী ব্যবসা করতে গিয়া মক্কাতে আর ফিরে আসলো না ওগো আমার
ছোট বৌমা আমিনা, ওগো আমিনা ওই এলাকা যেতে দিতে ভালো লাগে না। হযরতে মা আমিনা বলছে আব্বা গো আমাদেরকে 1 মাস ছুটি দিন, আমার মার বাড়িতে 1 মাস থাকার পর আবার মক্কাতে রওনা দেব। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাও, হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে চিন্তা করছে মা আমিনা তো মহিলা, এখন মদিনাতে পাঠাবো, একটা পুরুষের দরকার আছে না নাই? কাকে পাঠাবো? আমার বড় বেটা হারিসকে পাঠাবো না, তলহাকে পাঠাবো না, জুবাইরকে পাঠাবো না, আমার বেটাদের মধ্যে পাঠাবো না? যদি আমার বেটাদের মধ্যে পাঠা তো মক্কাবাসীরা বলবে দেখে দেখো আমিনার স্বামী মারা গেছে, দেওর ভাসুরের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে, এটাও আলোপ আলোচনা করতে পারে। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাম, কাকে পাঠায় কাকে পাঠায়? হযরত আব্দুল মুত্তালিব বাবাজি উম্মে আইমানকে ডাকা হলো। আইমান কোথায় আছো? জলদি করে এসো, আমার ছোট বৌমা আমিনাকে নিয়ে যাও সোনার মদিনায়। জোরে বলেন। যখন বাবা যে কথা বলো, একটা উট নিয়ে আসা হলো। উট নিয়ে আসার পরে আমার নবী মুস্তাফা উটের উপর আপনার চড়েছে, হযরতে মা আমিনা উটের উপর চড়েছে। বাবা আপনার কিনা উম্মে আইমান উটের লাগাম ধরে টানতে টানতে নিয়ে যাবে আপনার সোনার মদিনায়। কিন্তু আল্লাহর কি কুদরত, বাবা যে উটখানা আগে চুল পরিমাণ আগায় নাও। কি ব্যাপার, চলে না চলে না কেন? উম্মে আইমান বলতেছে ওগো আমিনা, ছোট মুখে বড় কথা বলা ঠিক নয়। আল্লাহ পাক আল্লাহ তাআলা যেই নবীকে তৈরি না করলে আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা গাছপালা কোন জিনিসকে তৈরি করতো না। ওগো ছোট বৌমা আমিনা, তবে শোনা গো, যেই নবী নাল পরে আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা গাছপালা কোরআন বুখারীর সমস্ত জিনিস কিছুই তৈরি হতো না, আমরাও তো হতাম না। আমরা নবীর ওসিলাতে দুনিয়ার মুখ দেখতে পেয়েছি। জোরে বলেন। তাহলে ওই নবীকে মোহাব্বত করতে রাজি আছি না নাই? এটা হাত তুলে বলেন। ইনশাআল্লাহ এই নবীর জন্য জীবন দিতে রাজি, জান দিতে রাজি, নাকি বলছেন? জি। যখন বেরাদারা উম্মে আইমান বলছে আমিনা উট আগে কেন যাচ্ছে না জানো? বলো কেন? হযরতে মা আমিনা বলতে গো উম্মে আইমান কেন যাচ্ছে না বলো বলো। তখন বলছো গো আমিনা, যেই নবীকে আল্লাহ তৈরি না করলে আসমান জমিন কোন জিনিসকে আল্লাহ তৈরি করতেন না। ও আমিনা, তোমার বেটাকে পেছনে রেখেছো বলে উটখানা আগে বাড়ে না। জড়ো হবে না। যেই উঠে আমার নবীকে চিনেছি, যে আপনার গাছে নবীকে চিনেছি, পাথরে নবীকে চিনেছে, হরিণে নবীকে চিনেছে। বাবাজি মুসলমান, আমরা নবীকে চিনতে পারলাম না। হযরতে মা আমিনা বলছো গো মাইমান, তারই জন্য উট আগে যায় না? বলে হ্যাঁ। আমার নবীকে নিয়ে বাবা পেছন থেকে নিয়ে সামনে বসিয়ে দিলেন। আল্লাহর কি কুদরত, উটখানা আগে চলতে লাগলো। জোরে বলেন সুবহানাল্লাহ। চলতে 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 বাবাজি মুসলমান ভাইরা সোনা মানিকেরাও, 2 পাংড়ি রাস্তা পড়েছে। রাস্তা চলতে 2 পাংড়ি রাস্তা বুঝতে পারা। উটখানা সামনে দাঁড়িয়ে গেছে, 2 পাংড়ি রাস্তায়, একটা এদিকে যাবে একটা এদিকে যাবে, ওই জায়গা দাঁড়িয়ে গেছে। উম্মে আইমান বলছে গো আমিনা, কি ব্যাপার উটখানা দাঁড়িয়ে দিলে কেন? হযরতে মা আমিনা বলছে গো উম্মে আইমান, প্রায় মার বাড়ি 8 থেকে 7 বছর পর যাচ্ছি, কোনটা মদিনা যাওয়ার রাস্তা আমি চিনতে পারছি না। এটা মদিনা যাওয়ার রাস্তা না এটা মদিনা যাওয়ার রাস্তা চিনতে পারি না। আমার নবীজির বয়স তখন মাত্র বাবা 8 বছর। কত? 8 বছর। আমার নবী বলছে মা গো, কি বাবা উট কেন চলে না? বেটা গো, তোমার আব্বা আমাকে বিয়ে করে নিয়ে গেছে মদিনা থেকে মক্কা, আর তোমার নানির বাড়ি যায় না। 7 থেকে 8 বছর পর যাচ্ছি, কোনটা মদিনা যাওয়ার রাস্তা আমি চিনতে পারি না। আমার গায়েবের সংবাদদাতা
নবী বলতেছে হাজা তারিকাতুল মদিনা, ওগো মা জননী এটা হলো মদিনা যাওয়ার রাস্তা। হাজা তারিকাতুল ইয়ামিন, এটা হলো ইয়ামিন যাওয়ার রাস্তা। জোরে বলেন। হযরতে মা আমিনা বলছো গো বেটা, তুমি তো কোনোদিন নারীর বাড়ি আসলে না, তুমি রাস্তা চিনোছ কি করে বলো না? আমার নবীজি বলতেছো গো মা জননী, যেই দিন 12 রবিউল আউয়ালে শুভে শাদীকে যখন দুনিয়াতে আগমন করেছিলাম গো মা, আপনি আমাকে চাদর দিয়ে ঢেকে রেখেছিলেন। আল্লাহ পাক আল্লাহ তাআলার ফেরেশতা হযরতে জিবরিল আমিন সারা পৃথিবী রাস্তাগুলো চিনায়া দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত। আর এই বোকার বেটা বেকার বকে বলছে এই যে নবী গায়েবের খবর জানে না। হ্যাঁ, তাদেরকে কিছু না, শুধু জুতার বাড়ি আর কাঁচা কঞ্চির বাড়ি, যারা ভূত ধরলে পরে ভূতের জায়গায় ধরে না, দেখেছেন না কাঁচা কঞ্চি আর ওই নিমের ডাল লাগে, ওই রকম ভাবে ওদেরকে মানে ভূত ঝাড়া করাকে ঝাড়তে হবে। বোকা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন ওয়ারা ফান